সে জেল ব্যবস্থার কারণে এর চেয়ে বড় অপরাধী হয়ে বের হয়। একজন চোর ঢুকলে ডাকাত হয়ে বের হয়। বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখেন। এটাই ছিল আমার শেষ সাক্ষাৎ। বারবার বলেছিলেন যে বেশি বেশি করে আবার স্মরণ নেবে এবং মনে রাখবে। আমার পিতা যখন জেলখানে ছিলেন তখন আমি জেলখানাটা আমি দেখতাম। জেলখানার আদ্যপান্ত আমার দেখার সুযোগ হয়েছে। আমি নিজে একজন, আমার পিতা যখন বন্দী ছিল আমি নিজে জেলে গিয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের জেল ব্যবস্থাটা মারাত্মক আউটডেটেড এবং অমানবিক পরিস্থিতি সেখানে বিরাজ করছে। অসংখ্য বন্দী রয়েছে যাদের সাথে পরিবারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। অসুস্থ হলে কেউ দেখার নাই। সরকারি চিকিৎসা ব্যবস্থা একেবারেই অপ্রতুল। প্রচুর বন্দী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সেখানে। আমি মনে করি যে আমূল পরিবর্তন প্রয়োজন। বাংলাদেশ একটি অনুদান নির্ভর অর্থনীতি নয়। আমাদের যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড তার একটু বড় অংশ আমাদের বিদেশি সাহায্যের মাধ্যমে আমাদের চলতে হয়। এখানে বিশেষ করে আমাদের জেল সিস্টেম, আমাদের বিচার ব্যবস্থার ব্যাপক পরিবর্তন প্রয়োজন এবং এর জন্য আমরা উন্নত বিশ্বের যদি সহযোগিতা চাই আমরা পাবো। তাদের সহযোগিতা নিয়ে একটি মানবিক পরিস্থিতি সৃষ্টি করা দরকার। এখন জেল যেভাবে আমি দেখেছি আমার পিতার কাজ করতে, যে আমি তো জেলে ছিলাম না, আমি তো অন্যখানে ছিলাম, সেখানে যদি একজন ছোট অপরাধী ঢুকে সে জেল ব্যবস্থার কারণে এর চেয়ে বড় অপরাধী হয়ে বের হয়। একজন চোর ঢুকলে ডাকাত হয়ে বের হয়। তো এর মেইন কারণ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ অস্বাস্থ্যকর টক্সিক একটা এনভায়রনমেন্ট ভিতরে ব্যাপক পদবদল প্রয়োজন, আমূল পরিবর্তন প্রয়োজন। আপনার বাবার সাথে শেষ কবে কথা হয়েছিল এবং কি কথা হয়েছিল? সর্বশেষ আমি যখন আমি আমার পিতার মামলার যখন করতে যাই তখন দেখলাম যে আদালতে কি হচ্ছে গণমাধ্যমে সেটা উঠে আসছে না। কারণ তখন মিডিয়া ছিল কন্ট্রোল, সেন্সরশিপ এই পরিমাণে ছিল যেখানে শুধুমাত্র সরকারের ভাষা ছাড়া কোনো ভাষ্যই মূল মেইন স্ট্রিম মিডিয়াতে আসছিল না। তখন আমরা আমাদের বক্তব্যটা চেষ্টা করতাম অনলাইনে প্রকাশ করার জন্য, ফেসবুক, টুইটার, ব্লগ, এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই কথাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের নলেজে আসে এবং তারা আমাদের সাথে যোগাযোগ করা শুরু করে। যখন আমাদের অভিযোগগুলো, গুরুতর অভিযোগগুলো তাদেরকে জানালাম, তখন তারা সরকারকে জিজ্ঞেস করতো যে এই আইনজীবীর এই অভিযোগের জবাব কি। তখন তাদের কোনো জবাব ছিল না। তারা তো আইন ন্যায় বিচার করতে বসেনি। তার একটি সাজানো বিচারের মাধ্যমে কিছু রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করার প্রক্রিয়া সেখানে চলছিল। যখন তারা দেখলো যে সমালোচনার জবাব তারা দিতে পারছে না, তখন সমালোচককে তারা টার্গেট করার সিদ্ধান্ত গ্রহণ করলো। এবং আমি ইংল্যান্ডে পড়াশোনার সময় তো তখন তো আমরা রাজনীতি করতাম না। তখন আমাদের ব্যাচমেটদের মধ্যে কোনো রাজনীতি ছিল না, সবার সাথে সম্পর্ক ছিল। আওয়ামী লীগ, বিএনপির শীর্ষস্থানীয় প্রচুর নেতার ছেলেরা আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। এই সুবাদে বিভিন্ন জায়গা থেকে আমি ওয়ার্নিং পাই যে সরকার আমার কর্মকাণ্ডে প্রচণ্ড ক্ষুব্ধ এবং আমার ব্যাপারে খুব খারাপ কোনো সিদ্ধান্ত আসতে পারে। আমি এই তথ্যগুলো পাওয়ার পর আমি আমার পিতার কাছে চলে যাই। কারণ ফাঁসির রায় হওয়ার পর জেলের বিধান হচ্ছে সপ্তাহে মাসে একদিন পরিবার দেখা করতে পারবে, কিন্তু আইনজীবী যে কোনো সময় আবেদন করে দেখা করতে পারে। আমি যেহেতু আইনজীবী ছিলাম আমি প্রায় চলে যেতে পারতাম। যখন আমি এই তথ্যটা পেলাম যে আমার ব্যাপারে সরকার খারাপ কিছু চিন্তা করছে, তখন আমি আমার পিতার সাথে আবেদন করে দেখা করতে যাই। সেটাই আমার পিতার সাথে শেষ সাক্ষাৎ। উনি চিন্তিত হলেন, কিন্তু আমাকে সেটা বুঝতে দিতে চাইলেন না। আমাকে শুধু দুটো কথা বললেন। প্রথমত হচ্ছে যে শেষ সময় আমার দুই ভাই, আমার বড় ভাই আগে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সরকারের নির্যাতনের কারণে। আমি একমাত্র পুরুষ সদস্য তখন ছিলাম। আমার পিতা শুধু আমাকে একটি বললেন যে শেষ সময় আমার মা একা সামাল দিতে পারবে না, আমি যেন আমার মাকে সহযোগিতা করার জন্য আমি থাকি। আর দ্বিতীয়ত উনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে বলেন। বিপদ আপদ আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আসে না। ওনার এই মোটিভেশনের কারণে আমি ঝুঁকি সত্ত্বেও থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। উঠেই ছিল ওনার সাথে শেষ সাক্ষাৎ। আমি খুব মানসিকভাবে চিন্তিত ছিলাম এবং বিমর্ষ ছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে গায়ের জোরে কোনোরকম আইনি প্রক্রিয়া ফলো না করে, সাক্ষী সবাদের কথা চিন্তা না করে, একদম রীতিমতো বল প্রয়োগ করে বিচার ব্যবস্থা ব্যবহার করে একজনকে হত্যা করা হচ্ছে। একজন আইনজীবী হিসেবে, আইনের ছাত্র হিসেবে এটা আমার জন্য খুবই হৃদয় বিদারক ঘটনা ছিল। আমি বিচার ব্যবস্থার প্রতি আমার পুরো আস্থা উঠে যাচ্ছিল। আমি খুব যে মানসিকভাবে বিচলিত ছিলাম উনি আমার চেহারা থেকে বুঝতে পেরেছিলেন। উনি আমাকে শেষ সাক্ষাতে বলেছিলেন যে আল্লাহ প্রতি তাওয়াক্কুল করো, বাংলাদেশের ফাইল আল্লাহ নিজে দেখেন। এটাই ছিল আমার শেষ সাক্ষাৎ। বারবার বলেছিলেন যে বেশি বেশি করে আবার স্মরণ নেবে এবং মনে রাখবে যে হায়াত মৌত এবং জীবনে যা ঘটে এটা আল্লাহর সিদ্ধান্তে ঘটে। ওনার এই আধ্যাত্মিক অনুপ্রেরণা আমাকে শক্তি দিয়েছিল এবং এটাই তার সাথে শেষ সাক্ষাৎ।